সুদের টাকা দেয় নাই কয়জন? ওইটা তো খেয়াল নাই, তাই খাতায় লেখা আছে 13 জন। সুদের পরিমাণ 2,31,700। তোর চান্দির উপরে আমার কোনো ভরসা নেই, তোরে বিশ্বাস করলে চলবো না। আমার সব নাম মুখস্থ আছে, এই মাথার মধ্যে সেট করা। ব্যাপারী, আপনার পা দুখান একটু দিবেন? কি খান? পা দুখান সালাম করুন। কি সৌভাগ্য আমার, আপনার লগে আমার কাম করার সুযোগ পাইছি। আপনি না? জি ব্যাপারী। গতকাল রাইতে যে গুদামে মালগুলা ঢুকছে, এগুলো কি করছস? ওটা তো ডিলারের কাছে বেচা দিছি। ক্যাশ কই ক্যাশ? ক্যাশ সিন্ধুকে রাখছি। ব্যাপারী, নেশা পানি না বেচলে হয় না, সব সময় মনের ভিতরে পুলিশের ডর করে। ব্যাক কলের করে ব্যাক কল। এ নেশা পানিতে তো টাকা, এই টাকার লোভ আমি কেমনে সামলামো? পারবো না। তুই পুলিশের ডরাস না? ডরাইস না। আরে রুই কাতলা বল সব তো আমার লোকে আছে, সব সামাল দেব। ব্যাপারী, এখন আমরা কই যাবো? জামাল মিয়ার জমিটা আমার পছন্দ হয়েছে। ঋণের ফাঁদে ফালায়া ওর জমিটা বন্ধক নিতে হইব। সে কইরাই হোক, ওরা সুদের অকুল সাগরে ভাষায় রাখতে হইব। এরপরে জমিটা নিতে হইব। এখন ওরে মিষ্টি মিষ্টি কথা কইয়া ঋণের ফাঁদে ফালাইতে হইব, ফালাইতে। ব্যাপারী, আপনার পা দুখান আবার দেন, সালাম করি। আপনার কাছে তো শয়তানি হার মাইনা যাব। ইমাম সাহেব আছেন কেমন? আল্লাহর রহমতে ভালোই আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছেন। আপনার মতো খালি আল্লাহর রহমত নিয়ে পুরা থাকলে চলবো? টাকা যার বেশি থাকে, রহমত তার কাছে এমনিতেই থাকে। ভুল ধারণা আপনার। আল্লাহর রহমতে আমরা সবাই বাইচে আছি। আমাদের প্রতিটা নিঃশ্বাসেই আল্লাহর রহমত আছে। তার রহমত ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না। বাঁচতে হইলে টাকার দরকার। যার টাকা আছে তার কাছে রহমতও বেশি আছে। এই যে দেখেন, আমার বেশি টাকা, আপনার টাকা নাই, মানে আল্লাহ আপনার একটু কম রহমত দিছে। টাকা আজকে আছে, কালকে নাই, কিন্তু আমার আল্লাহর রহমত দরকার, টাকা না। আমার জন্য যেটা ভালো আল্লাহ আমারে সেটাই দিছে, আমি সেটা নিয়ে শুকরিয়া আদায় করি। আপনার কিছু থাক বা না থাক, মুখের বয়ানটা কিন্তু আছে। আপনি আপনার রহমত নিয়ে থাকেন, আমি আমার টাকা নিয়ে থাকি। ইমাম সাহেব, আপনার যদি কোনোদিন ঋণের দরকার হয় আমারে কইেন, কম সুদে আপনার লেগে ঋণের ব্যবস্থা করে দিব। আল্লাহর রহমতে আমি হালাল খেয়ে বেঁচে আছি। সুদ হারাম জিনিস, ওইটার সব কিছুই হারাম। আল্লাহ যেন কোনোদিন আমার হারাম না খাওয়ায়। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপারী, আপনি ইমাম সাহেবের লগে এরকম করলেন কে? জানোস নাই, এই মেম্বারটাতে কত মানুষ সালাম দিতেছে, আর আমার কত টাকা। আমার কেউ সালাম দিতেছে? কেউ সালাম দেয় না। তাই মানে তো ফাঁকে একটু অপমান করে দিলাম। সুযোগ খুঁজতেছি, এই মেম্বারটাতে এমন ঋণ দিমু, ওরে ঋণের বোঝায় ফালাইয়া আমি রাস্তায় নামাই ফেলবো। এরপরে দেখবো আল্লাহ এর কত রহমত দেয়। ব্যাপারী, মাইনসে কয় শয়তান নাকি চোখে দেয়া যায় না, মিছা কথা। চলেন এইদিক এইদিক এদিক। এইদিক।
বুঝলো ভাই, কাইন্দো না। তোমরা কান্না আমার ভালো লাগে কত দেখি, এটা আমার চোখে ভালো লাগে না। শরীফ ভাই, আমাকে এরকম ঘর ছাড়া করেন না, আমরা যাবো কই? তুমি কই যাইবা আমি কেমনে জানি? টাকা পয়সা ধার নেওয়ার সময় তোমার এটা মনে আছিল না? তোমার তো আমি আগেই কইছিলাম সময় মতো টাকাটা পরিশোধ করে দিও। 2 মাস হয়ে গেল তুমি কোনো সুদে টাকা দিতেছো না, আসলে কোটা আমি বাদ দিলাম, এখন আমার কিছু করার নেই। আপনার থেকে টাকা লইয়া ব্যবসা লাগাইছিলাম, সমস্ত টাকাই তো লস খাইছি। আমি আস্তে আস্তে আপনার টাকা পরিশোধ করে দিব। কান্দো না তো, কইছি না তোমাকে কান্দন আমার কইলে মতো লাগে, তোমাকে কান্দন আমি নিতে পারি না। এখন তো আমার কিচ্ছু করার নাই, এই জমি বাড়ি তোমার ফিরে দেওয়ার কোনো পথ নাই। আমি হইতাছি কি রে কষ্ট না কেন? আমি তো বললে গেলাম আমি হইছি শরীফ ব্যাপারী টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। আজকে থেকে জমি জমা ঘর বিটে বাড়ি সব হলো শরীফ ব্যাপারী। তুই যাও যাও। ব্যাপারী সাহেব, আল্লাহ দয়া লাগে একটু রং করেন মান। আরে এইসব আল্লাহর দোহাই তোমাকে কাছে রাখো। এই বোন কান্দি না তো, আমার কিন্তু ভালো লাগতেছে না। মনে বুঝলো ভাই, এইসব আল্লাহর দোহাই টোহাই তোমাকে কাছে রাখো। আমার দরকার টাকা, আমার তুমি টাকা পয়সা সুদে আসলে ফেরত দিয়ে তোমার বাড়ি ফিরায় নাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কান্নাকান্দি করতেছো তাইলে আমি তোমার 2 মাসের সময় দিলাম। এই 2 মাসের মধ্যে তুমি আমার সুদে আসলে সব টাকা ফেরাই দেবা, আর যদি না দাও দেশের আইন অনুযায়ী আমি তোমার বাড়ি ঘর বিচ্ছেদ দিই। কি গছ বেঁচে দেবো জি। আচ্ছা নতুন না, এই যে 2 মাস সময় দিলাম কেন দিলাম কোসে? আপনার তো দয়ার শরীর। বুঝতো বুঝতো ভাই, এই শরীরের মধ্যে দয়া ভরা। যাও, এই বোনটা কান্নাকাটি করতেছে, বোনটা নিয়ে ঘরে দাও। উঠো উঠো, পাও